সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ 1432 বঙ্গাব্দ। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম মাসের প্রথম দিন। এই দিনটি আমাদের দেশের নববর্ষ হিসাবে পালিত হয়। পহেলা বৈশাখ বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই দিনটি বাঙালি জাতির সার্বজনীন লোক উৎসব। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে উদযাপিত হয় নববর্ষ। বাঙালি জাতি এক আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেয় বাংলা নববর্ষকে। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ সূচনা হয় মূলত সম্রাট আকবরের সময় থেকে। সে সময় চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত বাংলার কৃষকরা জমিদার, তালুকদার ও অন্যান্য ভূস্বামীর জমির খাজনা পরিশোধ করত। পরের দিন মানে পরবর্তী সনের প্রথম দিন পহেলা বৈশাখ ভূস্বামীরা কৃষকদের মিষ্টিমুখ করাতেন। এই উপলক্ষে তখন মেলা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো। ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পহেলা বৈশাখ আনন্দময় ও উৎসবমুখর হয়ে ওঠে এবং বাংলার নববর্ষ পহেলা বৈশাখ হিসাবে পালিত হতে থাকে। আমাদের দেশে প্রতি বছর 14ই এপ্রিল এই উৎসব পালন করা হয়। এবছর আমাদের দেশে পহেলা বৈশাখ খুব উৎসব মুখর ভাবে পালিত হয়। সকল পেশা এবং সকল শ্রেণীর মানুষ এবার পয়লা বৈশাখে সকল আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। এই দিনটিতে শহরে, গ্রামগঞ্জ সব জায়গায় এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। মঙ্গল শোভাযাত্রা, মেলা, পান্তা ভাত খাওয়া ইত্যাদি কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শহরে এই দিনটি এবার উদযাপন করা হয়েছে। গ্রামেও জারি গান, সারি গান, মেলা ইত্যাদি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। এই দিনটিতে আমাদের দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে আবার কেউ মনে করিয়েন না যে আমারও বন্ধ ছিল। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে এই উৎসব পালন করেছি। অবশ্যই অতীতে বাংলা নববর্ষের মূল উৎস ছিল হালখাতা। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।